না দেখছানি ও দন এটার চোখ আছে নি আছে তো এটার যদি চোখ থাকে তো ইগুর থাকতো না কেন তো ভাই মাঝে মাঝে পরে ভাঙি মাঝে মাঝে না তো কোনটারে আপনি চোখ দেখাইতে পারতেন না তো না না ইনো তো আপনার চোখ আছে না এই মাসুর চোখ আছে না আছে তো ইগুর চোখ নাই এখানে ওটা কইলাম না ও চোখের দুর্বলতা না কি একটার তো কোনোটার হইতো নাই যাই হোক যেটা যেটা লইয়া আমি তার লোক অত দরবার করছি এটা আপনারা একটু জিনিসটা দেখাই যে কিতা লইয়া দরবার করলাম মাছর চোখ মাছও না সব প্রাণীর চোখ আসলে ফানি লাখান ভিতরে ফানি থাকে এইটা হুকাই যাবার বেসিক্যালি এটা হুকাই যাব ওগুলিয়া তান্ডে তো ধরছিলাম যে তাই নিশ্চয়ই চোখ খুলিয়া খাই লাইছেন অন্ধা জানা আছে দুই একটার আসলে এই শুটকিটা কিন্তু আমরা সিলেটের মাঝে খুব কম চলে বা অ্যাভেলেবেল পাওয়া যায় না এটা সামুদ্রিক একটা শুটকি এটা কি মাছের শুটকি পানির মাঝে ফুল টুল খায় হুকনার মাঝে কিছু খায় না এটাই হ্যাঁ হুকনা আপনারা বলে পানির মাঝে মাছ তো পানিতেই থাকে আচ্ছা যাই হোক আচ্ছা শুকাইলে হুকনার পরে আসলে এই বাজারে আমার প্রচুর শুটকি উঠছে আমরা দেখলাম আরেকটা শুটকি আমি আপনারা দেখাই এটা ফুটকুনা হয় এটা সামুদ্রিক ফুটকুনা অসম্ভব তৈলাক্ত একটা মাছ তবে এটা বড় সাইজের শুটকিটা খুব একটা মজা হয় না বাট এই সাইজের যে শুটকিটা সামুদ্রিক ফুটকুনা যেটা এটা আসলেও মজা কিন্তু এর চেয়ে একটু বড় হয়ে গেলে এটার মাঝে গার মাঝে স্কিনটা মোটো হয়ে যায় কি যার কারণে হিটা খাইয়া কিন্তু খুব একটা মজা পাওয়া যায় না আমি পাই না আপনারা কথা জানেন এই দিনও মনে করেন যে আস্তে আস্তে বৃষ্টি শুরু হয়েছে তখন মনে করেন এই জিনিস জমিনের আইলো নিয়ে ফাদাইলে মোটামুটি মাছ পড়ে যায় কি হয় চাচাই আমার লগে ওই করা বাইং গুতুম তিতনা সকলটাই লাগেন সোজা কথা হয়েছে মাছ বলতেই লাগেন মাঝে মাঝে কিন্তু আবার দূরাও লাগে দূরা কিন্তু মাছ নাই দূরা বড় সুরা কিন্তু এইটার ভিতরে বইয়া আরামসে খায় পরে বসে করে বেশি আমায় আচ্ছা যাই হোক এটার খবর আসলে মুরব্বীরা হলো হইতে পারবা দাদা এটা আপনার নিজে বানাইছেন নিজে বানাইছি এটা একটা বাঁশ দিয়ে কয়টা বানানি যায় একটা বাসে দুই তিনটা হয় দুই তিনটা হয়ে যায় কি টানি টুনি তিনটা হয়ে যায় তিনটা যাই হোক এটা কত টাকা বেছেন এটা 70 টাকা মাছ তো 70 টাকার মাছ এটার মাঝে আটতো না 70 টাকার মাছ তোর মাছ 70 টাকা কমন হয়নি জি না আচ্ছা যাই হোক দেখুন আসলে এই জিনিসটা এখন আরও উন্নত হয়েছে উন্নত বলতে আগে এটা তার দি বা বেদ দি বাঁধ হইতো এখন লাইলনের রশি দিয়ে বাঁধ দেওয়া হয় এবং লাইলনের রশি কিন্তু সহজে ফসে না যার কারণে এটা খুব মজবুত কিন্তু চাষি একদিনে কয়টা বানানি যায় দুইটা একদিনে দুইটা বানানি যায় মানে 140 টাকা গরো বইয়া রুজি যদি বেচা হয় ঠিক আছে আসলে আপনি কি আগ থেকে ও খাম করুন জি না আমি ও শাশু বেমার হয় বেমার হওয়ার আগে আমি গরো বইয়া বইয়া মনে কি করতা আতর খাম করলাম আর যা হইলো বাজারও খারাপ নাই বড় সদি চলে গেল আচ্ছা সাজির বাড়ি কোনো না খামিলুর বাচ্চা কাচ্চা আসেননি আসেন কিতা করেন তারা ও সমিল নেস্তইর সমিল আচ্ছা ও যে দানোর সমিল না ইয়র খরাতো হয়তা ফিতো জার্জির ফিতো ওন আপনি একলা পড়ে গেছেন ছোট হুয়া আছে আমার মাঝে আপনার লগে সাসি আসেননি জি না নাই এত বড় অসুবিধার মাঝে আপনি আছেন হুয়ার বউলা আচ্ছা যাই হোক ও একজন মানুষ পাইলাম যে ফুয়ার বউর প্রশংসা করুন আসলে আজকালকার দুনিয়া ইলাহান হয়েছে যে নিজের উরুতাই যেমন বড় উরুতাই টানতে ফালাই গেছে কি উরুফুয়াই ফালের আসলে যখন মানুষের বয়স হয়ে যায় কি তখন মানুষ যে কতখান অসহায় হয় এটা খালি বাজার হইলে নাই বাজার হইয়া এই জিনিস আলোচনা করার বিষয় নাই বাট তাই নিজরে এবার শক্ত সামর্থ্য রাখছেন বেকার রয়েছেন না ওটা সবচেয়ে বড় কথা এবং যেটাই বেছেন না এখানে গড় বইটি নাই খের খুঁটেটা তোলে নাই নিজে রুজি করেন বিশাল কিছু নাই চাচা দোয়া করি আপনি পালা থাকুন আমরা লাগি দোয়া করেন জানো
জিনিস আমি আমার কাছে দেখুন খুব ভালো লাগে, এটা কিন্তু আমরা এই বাজারের মানে বাজার কুলাউড়ার আশেপাশের এলাকা থেকে কালেক্ট করা হয়েছে, এটা কোনো আরও ঢুকি নাই, স্থানীয় ঢুকি, খুব সুন্দর দেখুন কি লখলখা, এবং আমার তো মনে হয় যে ঢুকি হইলে কি দেবো ফাতাগুলো শাক করিয়া খাওয়া যাইব, খুব সুন্দর জিনিস। এবং তারা যেহেতু নিজেরা উৎপন্ন করেন, দেখুন খুব স্থানীয়ভাবে উৎপাদন করায়, তারা খুব সুন্দর দইছেন, দই আবার শিকড় গুড় ধরে ছাড়ছেন, মানে নিজের ক্ষেত্রের জিনিস মানুষের দিলাহান যত্ন নেয়, এই ঠিক ওলাহানই যত্ন নিচ্ছেন। আর একটা জিনিস দেখাই, যে জিনিস মানে দেখলেই অনেকে মনে হইব না গিরো খাইতাম, গিরো বলতে গাইড খাইতাম আর কি। এটা মিঠা না তিতা? আচ্ছা, এটা বলে মিঠা না লিয়া, হাসা মিঠা কি না একটু দেখিলেই টেস্ট করিয়া। না, আমার কাছে তো মিষ্টি মনে হইল না। আচ্ছা যাই হোক, তাই স্বীকার করছেন যে এটা তিতা নাই, মিষ্টি বলতে চিনি লাগাইলে মিষ্টি নাই, এটা হচ্ছে তিতা নাই ও জিনিস। তবে হ্যাঁ, চেষ্টা করি খুব সংক্ষিপ্ত আকারে। আগে তার লোকে পরিচয় আমরা চলেন তার লোকে পরিচয় যায়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনার নামটা কইবেন? আমার নাম মুন্না। আপনার নাম মুন্না। আপনি এই বাজার সম্বন্ধে আমরা কিছু হোক, যেমন এই বাজারের নামটা যে আপনারা রাখছেন আজিমগঞ্জ, এই আজিমগঞ্জ বাজারের নামটা কেমনে হইল? আজিমগঞ্জে আজিম বলতে একটা লোক ছিল আর কি, অনেক আগে, অর্থাৎ 100 বছর আগে, অন্তত পক্ষে 100 বছর আগে। এর পরিবর্তে ওই নামটাই এখন রয়ে গেছে আর কি। না, আজিম বলতে এমন আছে না যে আজিম বলে একজন জমিদার আছে তার নামে এই জায়গাটা হয়েছে, ইলাহান কিছু নাই? এলাকান কিছু না। এখানে দ্বিতীয় একজন ব্যক্তি ছিলেন মরহুম সিদ্দিক আলী সাহেব, উনি বিরাট দানবীর ছিলেন, ওনার নামে ওই বাজার, হাট, মসজিদ, স্কুল ওনার নামে নাই, মানে উনি আসলে এইসব দান করছে এবং ওয়াকফ করে গেছে। আর এই ওয়াকফের একজন মুতাওয়াল্লি আছেন, উনি আমার আব্বা, আর আমি এই ম্যানেজমেন্টের দায়িত্বে আছি। আচ্ছা, এই বাজারটার আনুমানিক বয়স কত হইব? 150 বছর। 150 বছর আনুমানিক বাজারের অবস্থান কি ওই জায়গাতেই আছে? জি না, আগে অন্য জায়গাতে ছিল, পরবর্তী অন্য জায়গা বলতে কোন জায়গা? ওই প্রাইমারি স্কুলের পাশে, ওই ওয়াকফ স্ট্রিটের অন্যত্র জায়গা। এখান থেকে আপনারা বাজারটা ইনওয়াইন লাইছেন? আচ্ছা, আসছে প্রায় 90 বছর আগে। আপনারা এই বাজারে আপনারা মানে কি হিসাব পয়সাটা উঠাইন? এইগুলা ওই যারা বসে ওয়াকফ স্ট্রিট এরা ট্যাক্স দেয়। আর এমনি যারা এইসব মানে এই যে আমরা দেখলাম প্রচুর দোকানপাট আছে, ফাঁকা বিল্ডিং আছে, এরা কি হিসাব পয়সা? কিছু কিছু ফাঁকা বিল্ডিং আছে, কিছু কিছু মালিকানা চলে গেছে, আর বেশিরভাগ ওয়াকফ স্ট্রিটের অনুকূলে আছে। আমরা হাট বাজার অনুষ্ঠানের পক্ষ থাকি আপনারা অনেক অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। আপনারা চিনুননি, যারা এটা খাইছেন আপনারা সবাই চিনুন পালই শাক। এইটা লইয়া বাক্কা বা কিচ্ছা কাহিনী আছে যে পালই শাক নিয়ে খাওয়ানি লাগে তালইরে, অনেকে কয় না, এটা একটা মজার ঘটনা। আমি মজার ঘটনা জানাম না, খানির কথা মানতে। এটা কত করে আটিস আছে? 10 টাকা। ও তুকুরিয়া খাটে, এটা তো খুঁটার পরে বাসার পরে হয়ে যাবো কি 2 চামচ, ওটা 10 টাকা নি। ও বাবা রে, মামার কথা মনে হইলে 10 টাকার কিতা। যাই হোক, তাই কিন্তু আমার থেকে আরো অ্যাডেবল বাড়িয়া, তাই ওই জন্য মাওয়াইরে খাওয়াইতাম 10 টাকা, কিছুই নাই। হ্যাঁ, তবে এই শাকটা যারা খান তারা জানেন আপনারা যে ছোটো ইসা মাছ দিয়া এটা খাইতে কি মজা। আমি এটা খাইতাম পারতাম না, আপনারা নিশ্চয়ই জানেন। আরেকটা জিনিস দেখাই আপনারা, আরেকটা জিনিস, এটা আপনার ইসা দিয়া, তো ইসা মাছ মিশা মাছ মাংস হয় কিতা লাগে আমি জানি না, তবে মাছটা আমার খুব ভালো লাগে। আরেকটা জিনিস দেখুন, খসুর শাক, এটা কিন্তু আপনার ফলাইল না, ও যে রাস্তার দাদি তুলিয়া লই আইছেন? না, এটা ফলাইল রাস্তার, এটা খাইয়া গেলা। এটা কত টাকা? 12 টাকা। তাই কি দেখ খাই ফেলাইছেন 10 টাকা 12 টাকা। আচ্ছা, খসু এক তো সবাই চিনুন, এটা নাই। আর একটা মজার জিনিস দেখাই, যেটা দেখলেই
বা যেটা লগে হইলে ভাত বেশি খাওয়া যায় অনেকে কয় জিনিসটা কি তা দেখুন আপনারা টাটকা কি ফকফকা আমার তো কখনোই মনে হয় যে ছোটো মাছ দিয়া মোটামুটি যদি খাই লিতাম পারতাম এটা একটা খালা না গানি যে খালা না গাইছে এ আলির দাম হতো 12 টাকা আমি কইছি না তাই না খাই ফেলাইছেন 10 টাকা 12 টাকা বলা খানই এটা কি আপনার গাছর নেই জি ভাই এই টাকা আছে গাছর জিনিস হলে তো তোরা কম দামে বেচতা যাতে হলে খাইতে পারে এখন 12 টাকা চাইলে তো কেমনে খাইবো মানুষ কোনছেন এটা তো বহুত মেহনত লাগে জি ভাই মেহনত ছাড়া কিতা হয় দুনিয়ার মধ্যে আমার একটা জিনিসের নাম হই না না মেতে তো কোনো জিনিস হইতো না তো বেশি কমই আছে আচ্ছা এটা ঠিক আছে যে আপনি এটার মাঝে মেহনত বেশি করছেন থেকেই সাইজটা অত বড় হইছে আর যদি মেহনতটা কম হইতো তে অত বড় হয়তো বা হইল না কিন্তু অত সুন্দর বা বড় হইল না সাজির বাড়ি কোনো না খারাপ তো আপনি এই বাজার কতদিন ধরে এই দোকানদারি করুন দোকানদারি 10 বছর থেকে 10 বছর আগে কি তাহলে আগে বিদেশ আসলাম কোন দেশ আসলা সৌদি সৌদি থেকে আইলা সৌদি কয় বছর আসলা 13 বছর আসলাম এক বছর আসলা সৌদি তারপরে দেশ আইয়া এখন ব্যবসা করা সৌদি থেকে আইলা এখানে আইছি এখন ছেলে সন্তান গেছে কি আর মুই আর বাড়িতে বেকার বইতাম তো তুলা ব্যবসা করি মানে যারা বিদেশ থাকেন তারা একটা জিনিস আমি খেয়াল করিতেছি তারা সবাই একটা জিনিস করেন যে বিদেশে আমি পয়সা কামাইছি এলে দেশে আইয়া বেকার বইতে থামি না কিছু একটা করে ও খাসামালার দোকান ও বুসিমালার দোকান বাট কিছু একটা করেন তারা তারা আসলে যারা বিদেশ যায় এরা সবাই একটা জিনিস চিন্তা করে যে আমরা কেউ বেকার থাকতাম না গতকাল খুব একটা প্রাকৃতিক দুর্যোগ গেছে আমরা উপরে দিই বিশেষ করে এই বড়লেখার উপরে দিই প্রাকৃতিক দুর্যোগ বলে এটা তেমন কিছু নাই যেহেতু বৈশাখ মাস জোর তুফানের মাস জোর তুফান তো হইবই বৃষ্টি হইবই এই বৃষ্টির লগে অনেকের মনে আনন্দ আইছে এই আনন্দের মাঝে অংশীদার খেটা খেটা এই নয়া বৃষ্টি পড়লে যেমন হিং মাগুর খই সকলতা উজায় এবং যারা মহিলা আছেন তারা খুব শখ করেন যে এই মেঘর দিন কোন গাছের আম পড়ছে দেখুন ছোটো আম মাত্র আমার সিজন শুরু হয়েছে বৈশাখ মাস ওখানে মানে ও সাইজ হয়ে আছে এটা সবচেয়ে বড় সাইজ দেখা এর চেয়ে বড় এখন পর্যন্ত হয়েছে না এবং এই আমর আমরে বালাহরি চুলাইয়া বীজ ফালাইয়া ছোটো মাছ দিয়ে ঠেঙ্গা খাইতে কি যে মজা এই বৈশাখ মাসও এটা আপনারা যারা খাইছেন এরা কিন্তু জানেন আমি কিছু জানি না আচ্ছা ভাই এটা কত করে 20 টাকা দেখছেন নি অত বড় বড় আম মাত্র 20 টাকা কেজি এটা কি আপনার গাছর নিজের গাছর নিজের গাছর না মানুষের গাছর টুকাইল ইনা নিজের গাছর যাই হোক নিজের গাছর টমেটো কত করে টমেটো 18 টাকা আচ্ছা এই বাঁধাকপির সিজন তো গেছে কি তে এটা কই থেকে আনছেন ঠান্ডা মিল থেকে নি এটা তো অন্য জায়গা থেকে আয় আমরা তো আড়ত থেকে কোন থেকে ও আচ্ছা আপনি কোন আড়ত থেকে আনছেন বললে ভালো বড়লেখার আড়ত আসলে এখন এই বাঁধাকপির সিজন নাই কিন্তু সিজন ছাড়াও হয়েছে কি একবার শেষ সময় কিছু কিছু জিনিস পাওয়া যায় ও জিনিসটাই আপনারা দেখা হ্যাঁ উপরের পাতাটা একটু নরম হয়ে গেছে গোসা মাজা খাইয়া তারপরেও কিন্তু খুব সুন্দর জিনিস আর আমি আপনারা কইছি যে যেহেতু এই এলাকার মাঝে প্রচুর মানে সবজি উৎপন্ন হয় যার কারণে সব সবজি কিন্তু খুব ফ্রেশ খুব বালা খুব মজা এবং এত মিষ্টি গ্রান এটা কত করে আলি 40 টাকা আলি মানে 60টার দাম গোটা 10 টাকা এ কিতা বা বেশি হয়ে যায় না দাম আচ্ছা এটাতে কিতা খাইন সবজির লগে সিবাই খাইন মানে মাংসের লগে সিবাই খাওয়া যাইতো না আপনি বলে সবজির লগে সিবাই খাইন আচ্ছা যাই হোক মানে বিশেষ করে এই জিনিসটার ঠোনা বা এটার স্কিন যেটা আছে চামড়া যেটা আছে এই চামড়াটা আসলে খুব টেস্টি এবং এত সুন্দর গ্রান করে যে সবাই বেসিক্যালি এই জিনিসটা নেই শুধু ঠোনা খাবার লাগে